আমরা যারা বাচ্চা কুইল পাখি ব্রুডিং করে থাকি বা নতুন অবস্থায় যারা বাচ্চা কুইল পাখি ব্রুডিং করবেন, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন সেটি হচ্ছে আপনার কিছু বাচ্চার ক্ষেত্রে তারা ঠিকমতো হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না বা দাঁড়াতে গেলেও, হাঁটতে গেলেও তাদের পা দুটো একদম মেলে যায়। যদি আপনার পাখির ক্ষেত্রে এরকম সমস্যা দেখেন তাহলে বুঝে নিবেন আপনার পাখির প্যারালাইজ হয়েছে। অর্থাৎ প্যারালাইজ হওয়ার কারণে মূলত পাখি ঠিকমতো দাঁড়াতে পারে না এবং দাঁড়াতে গেলেও পা দুটি একদম মেলে যায়। এখন প্রশ্ন হচ্ছে যদি বাচ্চা কুইল পাখি প্যারালাইজ হয়ে যায় তাহলে হওয়ার পরে আমাকে কি ট্রিটমেন্ট দিতে হবে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ভিডিওতে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব যে কুইল পাখি প্যারালাইজ হয়ে গেলে আপনি তার কি ট্রিটমেন্ট দিবেন। ব্রুডিং এ যেন হাঁস মুরগি বা কুইল পাখির বাচ্চার প্যারালাইজ না হয় এজন্য প্রত্যেকেই ব্রুডিং এ থায়াবিন বা বিটা 3 ব্যবহার করে থাকে। অর্থাৎ থায়াবিন বা বিটা 3 হচ্ছে কুইল পাখি প্যারালাইজ দূর করার ঔষধ। আপনারা যদি ব্রুডিং এ এই থায়াবিন বা বিটা 3 ইউজ করেন, পাখিকে নিয়মিত খেতে দেন, তাহলে আপনার পাখির প্যারালাইজ হওয়ার ঝুঁকি কমে যাবে। এর জন্য যারা নতুন অবস্থায় ব্রুডিং করবেন অবশ্যই ব্রুডিং করার আগে ব্রুডিং কিভাবে করতে হয় সেই বিষয়ে আগ থেকে ভালো করে জেনে নিবেন।